মানে এলসি কৃষকের থাকলে লস হয়ে যায়। লস, লস। আর হচ্ছে যে এলসি না থাকলে না থাকলে গৃহস্থর লাভ। গৃহস্থের লাভ। কিন্তু কৃষকরা এখন যে বলতেছে যে ন্যায্য দাম পাচ্ছে না, আবার কে বলছে ন্যায্য দাম পাচ্ছে, এই বিষয়টা আপনি এখনো কেমন কাঁচা দেখতেছেন? পিস 50, 55, 60 খারাপ না, এরকম দাম থাকলে গৃহস্থর লস হবে না। লস হবে ভাইজান। আজকের এই কাউরন বাজারে পেঁয়াজের দাম বাড়ছে না কমছে? কমছে। কমছে। আসলে কি পরিমাণ বাজার কম দেখা যাচ্ছে একটু জানাবেন। বর্তমান নতুন বীজ বিক্রি হচ্ছে খুচরা 60, 62, আর বস্তা কাটা বিক্রি হচ্ছে 55, 54, 53, 56। এই নতুন পেঁয়াজ নতুন গুলো আর পুরাতন গুলো বিক্রি হচ্ছে আপনি 110। 110। বাজার কেমন বসেছে, আসলে কি পরিমাণে কমছে একটু জানাবেন। অনেক কমেছে তো, 140 টাকা 30 টাকা ছিল, আর 110 টাকা কেজি। আচ্ছা, ওগুলো আসলে 70, 80 টাকা কেজি, ওগুলো এখন 55, 56 টাকা কেজি, 60 টাকা কেজি। এই যে বাজার ধসে চলে আসলো, কোনো কারণ আছে এর পিছনে একটু জানাবেন। আর ওন খালি ইন্ডিয়ান বীজ দিছে জন্য বাজার কমে গেল, ইন্ডিয়ান না দিলে দাম হতো না। মানে এলসির কারণে বাজার ধসে গেছে। আচ্ছা, এলসি কি আপনারা চাচ্ছেন? এলসি দিলে গৃহস্থ লস হয়, গৃহস্থ হয়তো এত কম দামে বেশি গৃহস্থ আবাদ করার সুবিধা হবে না, তো দামে বেশি গৃহস্থ আবাদ সুবিধা হবে। আচ্ছা আচ্ছা। এলসি থাকলে মানে এলসি থাকলে কৃষকের লস গৃহস্থ হয়ে যায়। লস, লস। আর হচ্ছে যে এলসি না থাকলে না থাকলে গৃহস্থর লাভ। গৃহস্থের লাভ। কিন্তু কৃষকরা এখন যে বলতেছে যে ন্যায্য দাম পাচ্ছে না, আবার কে বলছে ন্যায্য দাম পাচ্ছে, এই বিষয়টা আপনি এখনো কেমন কাঁচা দেখতেছেন? পিস 50, 55, 60 খারাপ না, এরকম দাম থাকলে গৃহস্থর লস হবে না। লস হবে না। কৃষকরা তো 70 টাকা দাম চাচ্ছে, সেই বিষয়টা আমরা কেমন দেখতেছেন? ওই 60 আর 70 একই বিষয়। এই জায়গার মালিক আল্লাহ যাক যেটুক দেবে ওইটুক দেবে। ইন্ডিয়ান এখন আর না আনলেই ভালো হয়, ইন্ডিয়ান দেশেরই চাপ পড়ছে, আর ইন্ডিয়ান না আনলে সবচেয়ে ভালো। ইন্ডিয়ান এলসি না আসলে ভালো হয়। আচ্ছা। দেশি নতুনটা তো ত্রুটি গেছে, তাহলে আর ইন্ডিয়ান না আনাই ভালো। আজকের বাজারে এই যে বাজার যে চলছিল, এই পুরাতন পেঁয়াজ হাটের বাজার বলা যায় যে কত যাচ্ছে? এই 44, 45, 4200। 4400 4500 যাচ্ছে না হাটের বাজার? আচ্ছা আচ্ছা আচ্ছা। নতুন পেঁয়াজের হাটের বাজার কত যাচ্ছে? নতুন যাচ্ছে 22, 2300, 2400। 2400। আচ্ছা আচ্ছা। বাজার বাড়ার কোনো সম্ভাবনা আছে? না, বাজার এখন বাড়বে না, আর বাড়বে না। এখানে পারবে না না? না। আচ্ছা আচ্ছা আচ্ছা। প্রিয় দর্শক, কারণ বাজারে যেটি দেখায় আপনাদেরকে এই কারণ বাজারের অবস্থান। এবং ভাইজান, এই কারণ বাজারে আগের থেকে আমদানি বাড়ছে না কমছে? এখন আমদানি বেশি। আমদানি বেশি। আপনার নাম কি ভাইজান? বাবু। বাবুল। আচ্ছা, আজকে দিনে পেঁয়াজ সেল কেমন করলেন? বস্তা দেড়েক বেচছি। 1.5 বস্তা বিক্রি হয়েছে পুরাতন। হুম। আর নতুন নাই? নতুন নাই। নতুন বিক্রি করেন না? না না, নতুন এখন উঠোই নি। এই যে এগুলো তো নতুন, এই যে নতুন, এই যে নতুন। ওই কোনারটা নতুন, হ্যাঁ। মানে কারণ বাজার টুকটাক আসতেছে। চোখটা আসতেছে। মানে আপনার যেটা ভালো মানেরটা বিক্রি হয় সেটা এখনো আসে নাই? না না, আচ্ছা, তো ভালো মানের পেঁয়াজ কবে আসবে? এই 1 সপ্তাহে চলে আসলো। এই 1 সপ্তাহের ভিতরে চলে আসবে, যেটা ভালো মানের পেঁয়াজ। আপনারা নর্মাল পেঁয়াজ বিক্রি করেন না কেন? নর্মাল পিস দোকানদারকে দেওয়া যায় না তো, এই জন্য। নর্মাল পেঁয়াজ বিক্রি হয় না, মানে দোকানদারি করতে কষ্ট হয়ে যায়। বুঝতে পারছি বুঝতে পারছি। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ।